আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আসছি আমার একটা বন্ধুর ক্ষেত ভিজিট করার জন্য, সবজি ক্ষেত। বন্ধু কিছুদিন ধরে বলতেছে বন্ধুর ক্ষেতটা ভিজিট করার জন্য, কিন্তু সময়ের কারণে আসতে পারি না। তো আজকে যেহেতু শুক্রবার, তা আজকে একটু সময় পেয়েছি, সময় বের করে বন্ধুর ক্ষেতটা ভিজিট করে চলে আসলাম। তো লেটস গো, দেখে আমার বন্ধুর ক্ষেতটা। তো আমি চলে এসেছি আমার বন্ধুর সবজি খেতে। এই যে আমার বন্ধুর টমেটো ক্ষেত, তারপরে এই যে এদিকে আছে আমার বন্ধুর বেগুন ক্ষেত। এটাই আমার বন্ধুর ক্ষেত, এটাই আমাকে ভিজিট করতে আসতে বলছে একদিন ধরে। তো আমি বন্ধুর ক্ষেতে এসে দেখি আমার বন্ধু কাজ করতেছে। ও মা, এই কি, আমিও যেই গেঞ্জি বন্ধু সে একই গেঞ্জি, সেম ড্রেস। যেহেতু বন্ধু তো তাই একটু মিল আছে, বুঝতে হইব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার এগুলো এগুলো আমার বন্ধুর সফলতা। প্রতিটা পেঁপে আমার বন্ধুর সফলতা। এক একটা পেঁপে হলো আমার বন্ধুর। তো আমার বন্ধুর যে টমাটম ক্ষেতটা মাত্র কিছুদিন ধরে লাগাইছে, তাই টমাটম বেশি ধরেনি। এই যে টমাটম মাত্র এই যে ছোট ছোট একদম কচি, এগুলো এখনো বড় হয়নি। কিন্তু বেগুন ক্ষেতটা একটু আগে ছিল, বেগুনে তো মাশাআল্লাহ প্রায় অনেকটাই বেগুন ধরেছে। বেগুন ক্ষেতের ভিউটা আসলে অনেক সুন্দর একটা ভিউ। নিচে বেগুন নেই, কারণ নিচে বেগুনগুলো এখন ছিঁড়ে বিক্রি করা ফেলে হয়েছে। তাই উপরে যে বেগুনগুলো আছে সেগুলো দেখা দিতেছি আমি। এই যে দেখুন, বেগুনগুলো মাশাআল্লাহ ভালো একটা ফলন পেয়েছে বন্ধু। তারপরে ভাবলাম বন্ধুর সাথে মিট করে যাক। তারপর বন্ধুর কাছে যে গেলাম, বন্ধুর কাছে গিয়ে বন্ধু দেখি গামছাটা পুরো পাকাপোক্তভাবে বাঁধছে। কারণ বন্ধু বলো তোকে একটা জিনিস দেখায়। তারপর আমি বন্ধুর পিছন পিছন গেলাম। বন্ধুর পিছন পিছন গিয়ে দেখি বন্ধু বলতেছে এই পেঁপের সাথে দুটো ফটোশ্যুট করে দিতে, যে এগুলো তার সফলতা। তার আমি ফটোশ্যুট করে দেওয়ার পরে তারপরে আসলো বন্ধু বলতেছে যে কীভাবে কী করতে হয় এভাবে আমাদের টমাটম গাছে। তো তারপর বললো যে বন্ধু চল একটু মজা করে নিই। তার কাজের ফাঁকে দুই বন্ধু মিলে একটু মজাও করে নিলাম। তো বন্ধু আমাকে শিখিয়ে দিতেছে কীভাবে টমেটো চাষ করতে হয়, কীভাবে কী করতে হয়। আমি তো আর আগে করিনি, তাই বন্ধু আমাকে শিখিয়ে দিতেছে। তো আমিও তার সাথে সাথে একটু শিখতেছিলাম যে কীভাবে কী করতে হয়। মূলত সে এই টমেটো গাছে যেই বাঁশগুলো আছে, বাঁশগুলোর পাশ দিয়ে সে দই টান করতেছে। দই টান করার মাধ্যমে টমেটো গাছগুলো সোজা হবে, গাছে টমেটো ধরবে এবং ঝুলে থাকবে। মূলত তার এই সবজি ক্ষেতটা পুরোটা 4 থেকে 5 শতাংশ নিয়ে, তা আমি তার থেকে সেটাও জিগিয়ে নিলাম যে কীভাবে কী। তো আমিও তার সাথে কিছু কথাবার্তা বললাম, তারপর তার থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য গেলাম। বন্ধু আমাকে কিছু জ্ঞান দিতেছে যে কীভাবে কী করতে হয়। বন্ধু ভালো একটা পরামর্শ দিল, যে আমিও চিন্তা ভাবনা করলাম সামনের বছর বন্ধুর মতো এরকম একটা কিছু করার। তো আপনারা দোয়া করবেন যাতে আমি এরকম একটা কিছু করতে পারি। তো তারপর বন্ধু দেখি এদিকে কিছু রশি টান করতেছে, রশিগুলো টান করতে সে পারতেছিল না। তারপর আমি বললাম যে এইভাবে না, এইভাবে টান করতে হয়। সে বলতেছে আচ্ছা, তো পারলে তুই টান করে দিত। তো আমি তার কাছ থেকে রশিগুলো বললাম যে এদিকে দে, আমি তোর রশিগুলো টান করে দিই। তো আমি তারপর রশিগুলো নিয়ে আমার দুই পায়ের মাঝখানে রেখে বুদ্ধ রশিগুলো আমি টান করে দিচ্ছিলাম। বন্ধু বললো বাহ, তুই তো আমাকে একটা ভালো বুদ্ধি শিখিয়ে দিয়ে গেলি, যে এই বুদ্ধির কারণে আমি আজ থেকে অনেক কাজ পিছিয়ে যেতাম, তা তোর কারণে আজকে আমি খুব আগিয়ে গেলাম। তার রশিগুলো টান করা প্রায় শেষ, আমার কারণে এত তাড়াতাড়ি সে শেষ করতে পেরেছে, না হলে তার অনেক সময় লাগতো। তো বন্ধু যেহেতু শুক্রবার, তাই বেশি সময় দিতে পারলাম না তোমাকে, কারণ কিছুক্ষণ পর আজান দিব, নামাজ পড়ে যাইতে হইব। আবার বাসায় কিছু কাজ আছে, যেহেতু গরু আছে বাসায়। তো আজকে জায়গা, তারপর আবার নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।